খুব শিগগিরই কি দেশে ফিরছেন সাকিব আল হাসান, নাকি এগুলো আগের মতোই সেই কথার কথা, পুরোটাই গুজব? যদি তিনি দ্রুততম সময় ফেরেন, তাহলে তার যে ফেরার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অগ্রগতি কতটুকু, এটা নিয়ে কথা বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। প্রথমেই বলি, এবার সাকিব আল হাসানের ফেরা নিয়ে প্রথম যে আনুষ্ঠানিক ঘোষণাটা আসলো সেটা বিসিবির পক্ষ থেকে। প্রেস কনফারেন্সে অফিসিয়ালি জানানো হলে যে সাকিব আল হাসানের ফর্ম এবং ফিটনেস যদি ঠিক থাকে তাহলে পরবর্তী সিরিজগুলোর জন্য তিনি বিবেচিত হবেন। নির্বাচকরা যদি মনে করেন যে তিনি খেলার উপযোগী, তাকে দলের নেয়ার মতো অবস্থায় তিনি আছেন, তাহলে তিনি বিবেচিত হবেন। অন্যদিকে আমরা দেখেছি রাজনীতিবিদ, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমিনুল হক, সর্বশেষ দেখেছি ইশরাক হোসেন, প্রত্যেকেই কম বেশি বলার চেষ্টা করেছেন যে খেলার সাথে রাজনীতি মেশানো ঠিক না। সাকিব অনেক বড় মাপের খেলোয়াড়, তার যদি ফর্ম এবং সবকিছু ঠিক থাকে, এবং এটা যেহেতু বিসিবির বিষয়, নির্বাচকদের বিষয়, তাহলে তাকে খেলার জন্য অবশ্যই বিবেচনা করা উচিত এবং তিনি খেলবেন, এরকম ইঙ্গিত দিয়েছেন। কিন্তু একটা জায়গায় আমরা প্রত্যেকে আসলে গুলিয়ে ফেলছি, এই বিষয়টা মাথায় রাখা দরকার। সাকিব আল হাসানের কিন্তু দুটো সত্তা, একটা ক্রিকেটার সাকিব আল হাসান আর একটা হচ্ছে রাজনীতিবিদ সাকিব আল হাসান। সেই বিসিবি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমিনুল বলেন, ইশরাক হোসেন বলেন, প্রত্যেকেই কথা বলছে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে, যে যদি ফর্ম ঠিক থাকে এই অ্যাঙ্গেলে। কিন্তু ওই যে রাজনীতিবিদ হিসেবে তার যে মামলা, তার যে ব্যাপারগুলো আছে, ওই ব্যাপারটা নিয়ে কিন্তু কথা বলছে না। ওখানে কিন্তু প্রত্যেককেই আবার বলছে, সেই বিসিবি থেকে শুরু করে ইশরাক হোসেন, যে মামলাগুলো আছে এগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে, এটা আইনের গতিতে চলবে, সেটা তাকে মোকাবেলা করতে হবে, এই রকম কথাবার্তাই বলছে। তার মানে আসল কাজের বা তাকে ফেরানোর যে প্রক্রিয়ার আসল যে জায়গাটা, ওই জায়গায় কিন্তু তেমন কোনো অগ্রগতি হয়নি। এই কারণে যখন বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন নিউজ পোর্টালে আমরা দেখি যে একেবারে ডেট ঘোষণা দিয়ে যে 28শে ফেব্রুয়ারি তিনি আসছেন কিংবা অমুক মার্চে তিনি আসছেন, এই ব্যাপারগুলো পুরোটাই মিথ্যে। কারণ এখন পর্যন্ত কাজের ওই রকম কোনো অগ্রগতি হয়নি। এখন আপনারা যদি একেবারে বাস্তবিক অর্থে চিন্তা করেন, এই সরকার শপথ নেবে, মন্ত্রী পরিষদ গঠিত হবে, ক্রীড়া মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আসবে, তারা আবার তাদের প্রায়োরিটি আসলে লিস্টে এই সাকিব আল হাসানের ফেরাটা থাকবে কিনা, কারণ নতুন সরকার গঠনের পরে অনেক রকম তাদের কার্যক্রম আছে। সেখানে সাকিব আল হাসানের ফেরা নিয়ে সরকারের সাথে মন্ত্রণালয়ের একটা মিটিং হবে বা কথাবার্তা হবে, সরকার গ্রিন সিগন্যাল দেয় কিনা, এরপরে বিসিবিকে তারা বলবে, বিসিবি তখন হচ্ছে সাকিব আল হাসানকে বলবে হ্যাঁ তুমি ফেরো কি ফেরো না। এখন এই যে গ্রিন সিগন্যাল দেওয়ার মধ্যে কি আছে, মামলা কিন্তু তার চলমান। তিনি এর আগে দুবাই পর্যন্ত এসেছিলেন, এসেও ফিরে গেছে। তখন একটা নানান রকম ভয় দেখানো হয়েছিল যে সংক্ষুব্ধ জনগণ নানান ভাবে আসলে দর্শকরা প্রতিক্রিয়া দেখাতে পারে, হাঙ্গামা হতে পারে, এই কারণে সাকিবকে দুবাই থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো এখন পরিস্থিতি যেটা হয়েছে, এখন কি আসলে কোনো রকম অনেক পরিবর্তন হয়ে গেছে যে এখন সেটা হবে না, এইরকম অবস্থা? সেটা কিন্তু হয়নি। এখন ওই মামলা যদি সরকারের পক্ষ থেকে এমন হয় যে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলাগুলো আছে, ফৌজদারি বলি বা অন্যান্য যে মামলাগুলো আছে, এই মামলাগুলো সরকার নিষ্ক্রিয় করে দেবে, এটা কোনো রকম মামলা হিসেবে রাখবে না, তখন কিন্তু সাকিব আল হাসানের একটা গ্রিন সিগন্যাল থাকে যে হ্যাঁ আমার মামলা নিষ্পত্তি হয়ে গেছে বা মামলা আপাতত এটা ধামাচাপা দেওয়া হয়েছে, আমি গেলে আমাকে গ্রেপ্তার করা হবে না। সাকিবের ভয়ের জায়গাটা আসলে কোথায়? ভয়ের জায়গাটা যে সাকিব আল হাসান যখন ঢাকায় ফিরবেন, যেহেতু মামলা আছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, তার মানে যদি সরকারের পক্ষ থেকে ওই গ্রিন সিগন্যালটা না দেওয়া হয় যে সাকিব যখন এয়ারপোর্টে নামলো বা ঢাকায় আসলো তাকে গ্রেপ্তার করা হবে না। এখন তিনি আসলেন, বিসিবি বা এরকম রাজনীতিবিদদের কথাবার্তাতে উপর ভর করে তিনি আসলেন, এখন আইনের গতিতে চলবে তারা আবার বলছে, তখন দেখা গেল সাকিবকে বাসা থেকে কিংবা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করলো, তখনও কিন্তু আবার এই রাজনীতিবিদরা বা এই মানুষগুলো এটা বলবে এটা তো আইনি প্রক্রিয়ার অংশ, আইনের গতিতে চলবে। ওই ব্যাপারটা নিয়ে কিন্তু অনিশ্চয়তা এখনো কাটেনি। এবং এই কারণেই যারা এরকম ডেট ফিক্স করে দিচ্ছেন যে 28শে ফেব্রুয়ারি আসবে বা অমুক মার্চে আসবে, ব্যাপারটা আসলে ঠিক না। প্রথমত এই সরকারের মন্ত্রিসভা গঠিত হবে, ক্রীড়া মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আসুক, তারা একটা সিদ্ধান্ত নিতে হবে সরকারের সঙ্গে বসে যে সাকিবের মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে। এই মামলাগুলোকে যদি থামিয়ে দেওয়া হয়, তখন কিন্তু সাকিব গ্রিন সিগন্যাল পাবে যে হ্যাঁ আমি দেশে গেলে আমাকে গ্রেপ্তার করা হবে না। আর একবার যদি কেউ গ্রেপ্তার হয়ে যায় বাংলাদেশে, সে যত বড় রাজনীতিবিদই হোক, তাকে বের হতে একটা নানান রকম প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। সাকিব খুব ভালোভাবে জানে যে ওই রকম একটা প্রক্রিয়ার ভেতরে, মানে একবার যদি আসলে ঢুকে যায়, তাহলে সেখান থেকে বের হওয়াটা মুশকিল।